ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকের মহাশক্তিপীঠ জয়রামবাটি নিয়ে স্মরণ মনন করব। খুব সম্প্রতি একটি গ্রন্থ প্রকাশ হয়েছে, দেবী তীর্থ জয়রামবাটি, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের সম্পাদনায় এবং লেখনীতে এই গ্রন্থ প্রকাশ হয়েছে মাতৃমন্দির থেকে। সেই গ্রন্থের আলোকেই আজকে আমাদের স্মরণ এবং মনন। আমরা প্রত্যেকেই জানি যে জয়রামবাটি গ্রাম হচ্ছে নব্যবঙ্গের মহাশক্তিপীঠ, সংসার তাপদগ্ধ সকল মানুষের পরম শান্তির তীর্থভূমি এই জয়রামবাটি। সেজন্য এই মাতৃমন্দিরে মঙ্গলারতির সঙ্গে সঙ্গেই উপচে পড়া ভক্তবৃন্দের যেমন সমাবেশ দেখা যায়, তেমনি সন্ধ্যাতেও মহারাজদের মুখে মায়ের কথা পাঠ কিংবা নাম সংকীর্তনের সময় প্রতিদিনই দেশ বিদেশের শত সহস্র ভক্ত নরনারী আন্তরিক ভক্তি শ্রদ্ধা আবেগ নিয়ে এই শক্তিপীঠে ছুটে আসেন। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ লিখেছিলেন, শ্রীমা জানতেন সংঘের প্রয়োজনে কামার পুকুরে ঠাকুরের জন্মস্থানের গুরুত্ব কতখানি। মায়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বামী শারদানন্দ ও তাঁর উত্তরাধিকারীগণ সেখানকার জমি সংগ্রহ করে মঠ মন্দির গড়ে তোলেন। ঠিক অনুরূপভাবে শ্রী মায়ের দূরদর্শিতায় জয়রামবাটিতে তার জন্মভিটার জমিখণ্ড সংগ্রহ সম্ভব হয়েছিল। 1923 খ্রিস্টাব্দে সেই জমিখণ্ডের উপর প্রতিষ্ঠিত হয়েছিল নব্যবঙ্গের শক্তিপীঠ। এবং এই শক্তিপীঠ জয়রামবাটি একটি দেবী তীর্থ। 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর শ্রী শ্রী মা এখানে জন্মগ্রহণ করেন এবং তার জন্ম বৃত্তান্ত অলৌকিক। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। শ্রী শ্রী মা তার জন্মকথা এইরূপেই বলেছিলেন যে আমার জন্মও তো ওই রকমের, অর্থাৎ ঠাকুরের মতো। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পড়া এক 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন, অর্থাৎ শ্যামা দেবী। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। শ্রী শ্রী মা সারদা দেবী জন্ম কাহিনী আমাদের জানিয়ে দেয় যে তিনি স্বর্গের দেবী। অবতার শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে ধরাধামে তার আগমন। ঠাকুর নিজে বলেছেন, শারদা আমার শক্তি ও সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। তাই পরবর্তীকালে শ্রীমা কাউকে কালী রূপে, জগদ্ধাত্রী রূপে, বগলা রূপে, নানান দেবী রূপে দর্শন দিয়েছেন। এবং জয়রামবাটির সেই সেকাল এবং একাল নিয়ে যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারা যায় যে এই জয়রামবাটি প্রকৃতপক্ষে শ্রী শ্রী মায়ের জন্মভূমি, লীলাভূমি এবং কর্মভূমি। মায়ের সময় জয়রামবাটি খুব দুর্গম ছিল। সাধারণত মা জয়রামবাটি
কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কলকাতায় গেছেন তেলোভেলোর হাঁটা পথ দিয়ে। বর্ধমান উচালন রুটের ট্রেন ও গরুর গাড়ি, বিষ্ণুপুর জয়পুর রুটে ট্রেন এবং গরুর গাড়ি করে। দীর্ঘ এবড়ো খেবড়ো মাটির রাস্তায় গরুর গাড়ির ঝাঁকুনিতে মা যে কত কষ্ট পেয়েছেন তা আজকে আমরা ভাবতেও পারবো না। এখন তো আমরা একেবারে এসি এয়ার কন্ডিশন গাড়িতে চেপে প্রায় 3-4 ঘন্টার মধ্যেই কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটিতে চলে যাই। পথশ্রমে পরিশ্রান্তা যোগেন মা জয়রামবাটিতে শরৎ মহারাজকে একদিন বলেছিলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়া কাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, এ কি গয়া কাশীর চেয়ে ছোট তীর্থ? প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তিনি তার স্মৃতিকথায় বলছেন যে আমি যখন শ্রেষী মার সঙ্গে জয়রামবাটি যেতাম, গরুর গাড়ি একবার বামে একবার ডাইনে টলমল করত, আবার কখনো পিছিয়ে যেত। আমি শ্রেষী মাকে বলেছিলাম, লোকে বৃন্দাবন যাচ্ছে কত আরাম করে, আর আপনার জন্মস্থানে আসতে কি কষ্ট। শ্রেষী মা তাতে বলেছিলেন, এই রকমই হয়, তাতে আর কি হলো। গরুর গাড়িতে একসঙ্গে 2 জন মাত্র যেতে পারতুম, আমি গাড়ি থেকে নামতুম, আর এভাবে প্রায় 4 ভাগের 3 ভাগ পথই হেঁটে যেতে হয়। আর আজকাল যাতায়াত কত সহজ হয়ে গেছে। স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ তখন সেই জয়রামবাটির পরিবেশের বর্ণনায় বলছেন যে তখনকার দিনে জয়রামবাটি গ্রাম তেঁতুলমুড়ি নামেও পরিচিত ছিল এবং গ্রামে মাত্র 2-3 জন শিক্ষিত লোক ছিলেন, তারা বিদেশে থাকতেন। গ্রামখানির খুব দুরবস্থা ছিল, পথঘাট খুবই খারাপ। গ্রামের মাঝখান দিয়ে যাতায়াতের পথ ছিল, সেই পথের মধ্যে একটা নালা থাকতো। বর্ষাকালে সেই নালার জল পরিপূর্ণ হয়ে যেত, তাতে গ্রামের দক্ষিণ প্রান্তের ঘরবাড়ি সব ভেসে যেত। সেই বর্ষার জলে গ্রামের রাস্তা ও পুণ্যপুকুর সব একাকার হয়ে যেত। কোথাও কোথাও রাস্তায় এত কাদা হতো যে অনেক সময় গরু কাদায় পড়ে যেত, বাঁশ দিয়ে তাদের তুলে আনা হতো। এবং গ্রামের মধ্যে বাড়ুজ্যে পরিবারই অনেকটা ভদ্রতা এবং কৌলিন্য বজায় রেখে চলতেন। তখনকার দিনে গ্রাম্য সামাজিক পরিবেশে মায়ের অসাধারণত্ব ধারণা করা সম্ভবই ছিল না। কেউ বুঝতেই পারত না যে তিনি কে। শ্রেষী মা গ্রামের লোকেদের কারুর দিদি, কারুর পিসি, কারুর মাসি, সকলেই তার নিকট সমান স্নেহ পেতেন। তথাপি নানান অজুহাতে, কখনো টাকা কড়ির জন্য অনেকে মাকে ব্যতিব্যস্ত করত। গ্রামের মাতব্বররা যাত্রা এবং বারোয়ারি পুজোর জন্য বেশি বেশি টাকা চাইত। জয়রামবাটি একাধারে শক্তিপীঠ এবং শিবপুরী। শক্তিপীঠের বিভিন্ন অর্থ আছে। যেখানে শক্তি সাধনা হয় তাকে শক্তিপীঠ বলে, আবার যেখানে দেবীর আবির্ভাব হয়, কোনো সাধক সিদ্ধি লাভ করেন, তাকেও শক্তিপীঠ বলে। শক্তিপীঠের পৌরাণিক কাহিনী কালিকা পুরাণে, দেবী ভাগবতে আছে এবং সেখানে বলা হয় যে যখন সেই সতীর প্রাণত্যাগের পর তার দেহ কাঁধে নিয়ে শিব উন্মাদের মতন পৃথিবীময় নৃত্য করছেন, সৃষ্টির রসাতলে যাবার উপক্রম, সেই সময় বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতী দেহ কেটে খান খান করেন এবং 51টি অংশে বিভক্ত হয়ে ভারতের 51টি স্থানে পড়ে। এই স্থানগুলিকেই শক্তিপীঠ বলা হয়। এবং তন্ত্রশাস্ত্রে রয়েছে যে কুর্ম পৃষ্ঠাকৃতি শ্মশানই শক্তি প্রতিষ্ঠা এবং সাধনার জন্য বিশেষ প্রশস্ত। এবং এই যে জয়রামবাটি, এটির উপদ্বীপ একটি আছে যেটি কুর্ম পৃষ্ঠাকৃতি শ্মশান। শরৎ মহারাজ এখানে এসে ধ্যানমগ্ন হতেন, সেজন্য শারদার আবির্ভাব হয়েছিল জয়রামবাটি গ্রামে, সেটি একটি শক্তিপীঠ। আর শিবপুরী, জয়রামবাটিকে শ্রীসীমা শিবপুরী বলেছেন। উনিশশো 20 সালে প্রথম দিকে শ্রীসীমা অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তা সত্ত্বেও তিনি নবাগত 2 ভক্তকে দীক্ষা দেন। এই প্রসঙ্গে নরেশচন্দ্র চক্রবর্তী জানিয়েছেন যে তিনি কৃষ্ণলাল মহারাজের আদেশে এই 2টি ভক্তকে নিয়ে জয়রামবাটি গিয়েছিলেন। সেখানে মায়ের একটি সেবক এই ভক্ত 2টির দীক্ষার জন্য প্রার্থনা জানালে মা বলেন যে এখন আমার শরীর ভয়ানক অসুস্থ, এখন আমি কাউকে দীক্ষা দিতে পারবো না।
সংবাদ শুনেই ভক্ত দুটি অত্যন্ত কেঁদেছিলেন। তাই আহারের পর নরেশবাবু ভক্ত দুটির হয়ে মাকে একটু জোর করে ধরবার জন্য সেবকের অনুমতি নিয়ে ঘরের ভেতরে গেলেন। তাকে দেখে মা জিজ্ঞাসা করলেন, বাবা কিছু বলবে? নরেশবাবু আবার বললেন। মা পূর্বের ন্যায় দীক্ষা দিতে অস্বীকার করে বললেন, এই শরীর আর অত জ্বালা সইতে পারছে না। কিন্তু নরেশবাবু নিরস্ত না হয়ে ভক্ত দুটির জন্য আরও কিছু বললেন। মা সস্নেহে বললেন, কি করি বাবা, শরীর যে বড় অসুস্থ। তখন নরেশবাবু বললেন, মা তুমি না দিলে কে আর দেবে? এইবার উত্তরে মা তাকে প্রশ্ন করলেন, তাহলে তুমিও বলছো এদের দীক্ষা দিতে? নরেশবাবু বললেন, হ্যাঁ মা, নিশ্চয়ই বলছি। মা তখন ভক্ত দুটিকে দীক্ষা দিতে সম্মত হয়ে বলেন, কিন্তু এদের দেহ যে অশুদ্ধ। আচ্ছা, এদের এখানে 3 রাত্রি বাস করতে বলো। এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায়, কারণ এটা শিবের পুরী। এবং মাতৃমন্দিরের ভিত খননকালে একটি ছোট্ট শিবলিঙ্গ পাওয়া যায়, সেটি এখনও মন্দিরে রক্ষিত আছে। এবং ওই দিন, ওই কথার পর 3 দিন পরে ওই ভক্ত দুটির দীক্ষা হয়। সেজন্য শ্রীমায়ের জন্মের পর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রাম পরিবর্তিত হলো শক্তিপীঠ এবং শিবপুরী রূপে। শাস্ত্রে তীর্থের পাবনী শক্তির কথা আছে। জয়রামবাটি একটি দেবী তীর্থ, তাই দেশ বিদেশের অগণিত তীর্থযাত্রী প্রতি বছর মায়ের বাড়িতে গিয়ে শান্তি এবং আনন্দ লাভ করেন। এবং তীর্থযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ, আর ওই সান্নিধ্য পেতে হলে পবিত্র হতে হবে। পবিত্রতার স্বরূপিণী মায়ের কাছে অনেকে ছুটে যেত পবিত্র হবার জন্য। একবার জনৈক ভক্ত মায়ের কষ্ট হবে ভেবে পা ছুঁয়ে প্রণাম করতে ইতস্তত করায় মা বলেছিলেন, না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? সেই শ্রী মায়ের দুটি জ্বলন্ত পাবনী শক্তি। স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে শ্রী মাকে দর্শন করতে গেলেন, কিন্তু প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে সবাইকে বলেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো, গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। আর দ্বিতীয়টি, শেষবার জয়রামবাটিতে রাঁধুনি ব্রাহ্মণী রাত্রি 9টার সময় এসে বললেন, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা তখন বললেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসো, কাপড় ছাড়ো। রাঁধুনি বললেন, তাতে কি হয়? মা তখন বললেন, তবে গঙ্গা জল নাও। তাতেও তার মন উঠল না। তখন মা বললেন, তবে আমাকে স্পর্শ করো। এ এক দারুণ কথা, স্পর্শ করো। তাহলে আমরা মাকে কী করে স্পর্শ করব? শ্রী মা বলেছেন, ছায়া কায়া সমান। তাই তাঁর ছবি আমরা স্পর্শ করতে পারি। জয়রামবাটিতে গিয়ে মন্দিরে মায়ের মূর্তিকে মন প্রাণ দিয়ে স্পর্শ করতে পারি। মায়ের পুরাতন এবং নতুন বাড়ির মাটির মেঝে এবং বারান্দা স্পর্শ করতে পারি, যেখানে শ্রী মায়ের পদধূলি এখনও বিদ্যমান। সেই জন্য শ্রী মা বারবার বলতেন যে এটি শিবের পুরী। এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়। এই যুগে শুদ্ধ দেহে কজন মানুষ এই পৃথিবীতে বাস করছেন? তাই শ্রী মায়ের নির্দেশ, ওদের এখানে 3 রাত্রি বাস করতে বলো। আগামী দিনে এবং বর্তমানেও লক্ষ লক্ষ নরনারী এই মহাশক্তিপীঠে 3 রাত্রি বাস করবেন বলে ছুটে আসবেন। হয়তো স্থান অভাবে সকলে সবসময় জায়গা পাবেন না, কিন্তু মায়ের কৃপা থাকলে নিশ্চয়ই তারা সেই দৈবী ভাবে ভাবিত হবেন এবং বারবার এই জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে যেন সেই প্রাণ ভরে তার স্বরূপটি উপলব্ধি করতে পারবেন। জগজ্জননী শ্রী মায়ের চরণে আভূমি প্রণতি জানাই। জয় জয়রামবাটি, ধন্য জয়রামবাটি, জয় মা আমাদের,
জননী শারদা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা